200 জন পড়ুয়ার জন্য মাত্র একজন শিক্ষক। একদিকে যখন টেট উত্তীর্ণদের একযোগে নিয়োগ করা হচ্ছে না, ঠিক অন্যদিকে রাজ্যে কিন্তু এখনো বহু বিদ্যালয় রয়েছে যেখানে শিক্ষক সংকটে ভুগছে ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা বঞ্চিত হচ্ছে পড়াশোনা থেকে। আবারও কিন্তু একই অভিযোগ উঠে এলো, যেখানে 200 জন পড়ুয়ার জন্য মাত্র একজন শিক্ষক, আর তাতেই আজ বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। গেটে তালা ঝুলিয়ে পথ অবরোধে সামিল হয়েছে ছাত্রছাত্রীরা। উত্তর ত্রিপুরা কদমতলা ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত সাত সঙ্গম গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত সাত সঙ্গম হাই স্কুলে এই ভয়াবহ শিক্ষক সংকটকে কেন্দ্র করে বুধবার উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের দাবিতে ক্ষোভে ফুঁসতে থাকা ছাত্রছাত্রীরা এদিন সকাল থেকে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় এবং সংলগ্ন সড়ক অবরোধ করে তারা প্রতিবাদও জানায়। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। আমাদের সাতসঙ্গম হাই স্কুলে মর্নিং বেলায় যে স্কুল হয় ওই স্কুলে ছাত্র সংখ্যা কমপক্ষে 200-র মধ্যে, কিন্তু হেডমাস্টার একজন হিলাল কইয়া নাম, তাইনে একা ছোট ছোট পোলাপানগুলা এরারে সামলাইব না লেখাপড়া করাইব না এরার খানি খাদ্য সঠিকভাবে খাওয়াইব, একার দ্বারা সম্ভব হইতেছে না বলিয়া আমরা অনেক সময় অভিযোগ করার পরেও আজ পর্যন্ত আমাদের স্কুলের টিচার দেওয়া হয় নাই, আমাদের পোলাপানগুলা লেখাপড়া হয় নাই বলিয়া আমরা পুনরায় আবার আপনারা শুনলেন এবং অভিযোগ রয়েছে যে বিদ্যালয়ে যতদিন না পর্যন্ত শিক্ষক নিয়োগ না করা হবে তারা কিন্তু এই প্রতিবাদেই অটল থাকবে। তবে একজন শিক্ষক কিভাবে 200 জনের বেশি ছাত্রছাত্রীকে সামলাবেন, তিনি কি পড়াবেন নাকি বাচ্চাদের দেখভাল করবেন, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তবে বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যরা পরিস্থিতি নিয়ে কিন্তু গভীর উদ্বেগ প্রকাশ করছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে শিক্ষক শূন্যতার কারণে শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে। সীমান্তবর্তী এই অঞ্চলের ছাত্রছাত্রীরা শিক্ষা থেকে কার্যত বঞ্চিত হচ্ছে, অথচ প্রশাসনের তরফে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এবার যেহেতু সংবাদ সম্প্রচারিত হয়েছে, দেখার বিষয় শিক্ষা দপ্তর এই বিষয়টা এবার কোনো সিদ্ধান্তে আসে কিনা এবং এই বিদ্যালয়ে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হয় কিনা। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।